আমার শাশুড়ি প্রতি মাসে একদিন রাতে বাড়ির নিচের তালাবন্ধ ঘরে যেতেন। সেদিন কেউ কাছে গেলেই তিনি চিৎকার করে তাড়িয়ে দিতেন। কিন্তু সেদিন আমি লুকিয়ে সেই ঘরে ঢুকলাম। সেদিন যা দেখলাম আমার জীবনটাই বদলে গেল। আমার নাম তৃষা। বিয়ে হয় এই বাড়িতে এসেছি আজ প্রায় 2 বছর। আমার শ্বশুর মারা গেছেন অনেক আগে। বাড়িতে শুধু আমি, আমার স্বামী আর শাশুড়ি থাকি। আমার শাশুড়ি সবাইকে খুব ভালোবাসতেন। গ্রামের যেই বিপদে পড়তো তিনি সাহায্য করতেন। কিন্তু একটা ব্যাপারে আমার কাছে সবসময় অদ্ভুত লাগতো। প্রতি মাসের ঠিক একটা রাতে তিনি বাড়ির নিচের পুরনো তালাবন্ধ ঘরে ঢুকতেন। তারপর ভেতর থেকে দরজা বন্ধ করে দিতেন। 2-3 ঘন্টা কেউ সেখানে যেতে পারতো না। ঘরের ভেতর থেকে কখনো কান্নার শব্দ, কখনো কারোর ফিসফিস কথা, আবার কখনো ভারী কিছু টানার আওয়াজ ভেসে আসতো। আমি স্বামীকে জিজ্ঞেস করলে সে শুধু বলতো, মায়ের ব্যাপারে প্রশ্ন করো না। একদিন কৌতূহল সামলাতে না পেরে দরজার ফুটো দিয়ে উঠিয়ে দিলাম, কিন্তু কিছুই দেখা গেল না। সেই রাতে শাশুড়ি হঠাৎ দরজা খুলে আমার দিকে তাকিয়ে বললেন, যেদিন সত্যটা জানবি সেদিন হয়তো আমাকে আর মা বলে ডাকতে পারবি না। তারপর থেকে আমার ঘুম উড়ে গেল। একদিন সূর্য গেল। শাশুড়ি বাজারে গেছেন। আমি লুকিয়ে চাবি নিয়ে ঘরের দরজা খুললাম। ভেতরে ঢুকেই দেখি চারিদিকে পুরনো ট্র্যাঙ্ক, অসংখ্য ফাইল, শত শত মানুষের ছবি আর দেয়ালে লেখা অনেক নাম। একটা টেবিলের ওপর আমার স্বামীর ছোটবেলার ছবিও রাখা। ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। ঘুরে দেখি শাশুড়ি দাঁড়িয়ে আছেন। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, এগুলো কি? তিনি চুপচাপ একটা ফাইল আমার হাতে দিলেন। ফাইল খুলতেই আমার মাথা ঘুরে গেল। যাকে আমি এতদিন নিজের স্বামী বলে জানতাম, সে আসলে এই পরিবারের জন্মসূত্রের ছেলে নয়। বহু বছর আগে তাকে রেল স্টেশনের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। শাশুড়ি তাকে নিজের সন্তান হিসাবে মানুষ করেছেন। তিনি বললেন, আমি চাইনি কোনোদিনও ও জানুক। ওর জীবন নষ্ট হয়ে যাক, সেটা আমি চাইনি। আমার চোখে জল চলে এলো। আমি জিজ্ঞেস করলাম, তাহলে প্রতি মাসে এখানে কি করতেন? শাশুড়ি ধীরে ধীরে বললেন, প্রতি মাসে যেসব নিখোঁজ শিশুদের খোঁজ এখনো মেলেনি, তাদের পরিবারের জন্য আমি নথি গুছিয়ে রাখি। যদি কোনোদিন একটা সূত্র পাই, তাহলে যেন কাউকে তার পরিবারে ফিরিয়ে দিতে পারি। আমি স্তব্ধ হয়ে গেলাম। যে ঘরটাকে এতদিন রহস্যের ঘর ভাবতাম, সেটা আসলে অসংখ্য ভাঙা পরিবারের শেষ আশার ঘর ছিল। সেদিন বুঝেছিলাম, সব রহস্যের পেছনে অপরাধ লুকিয়ে থাকে না। কিছু রহস্যের পেছনে লুকিয়ে থাকে অসীম ত্যাগ আর ভালোবাসা। পাঠে অঞ্জু বিশ্বাস।